রতনপুর নামে গ্রামে ঝন্টুদার বিরিয়ানি খুবই প্রসিদ্ধ ছিল। তিনি বিরিয়ানির দোকান করে ভালো টাকা আয় করতেন এবং তার কাছে খরিদ্দারও ভালোই হতো। কিন্তু তিনি মানুষের সেবা করতেন না। তার দোকানে রামু নামে এক কর্মচারী কাজ করত, যিনি খুবই গরিব ছিলেন। একদিন রামুর দোকানে আসতে খুবই দেরি হলো। দোকান খোলার সময় পার হয়ে গেলেও রামু আসছিল না। এই দেখে ঝন্টুবাবু রেগে গেলেন। আয় আয় আয়, এত দেরি কেন রে তোর? দোকানটা কি তোর বাবা এসে খুলবে নাকি? ক্ষমা করবেন মালিক, এই বাড়িতে জমির একটু কাজ ছিল, সেই জন্যই দেরি হয়ে গেল। যা, তাড়াতাড়ি গিয়ে কাজগুলো শুরু করে দে, এক্ষুনি তো খরিদ্দার আসার সময় হয়ে যাবে। যা তাড়াতাড়ি। কিছুক্ষণ পরেই খরিদ্দার আসতে শুরু করলো। বলছি দাদা, এক প্লেট বিরিয়ানি হবে? হ্যাঁ হ্যাঁ, গিয়ে বসুন, এই বিরিয়ানি দিচ্ছি। একটু তাড়াতাড়ি করবেন, হ্যাঁ। তারপর রামু তার জন্য বিরিয়ানি নিয়ে এসে তাকে খেতে দিল। ওই গ্রামে এক ভিখারি থাকতো। সে একদিন ঝন্টুদার দোকানে গেলেন। তার খুব খিদে পেয়েছিল। মালিক, একটু কিছু খেতে দেন, আমি অনেক দিন ধরে না খেয়ে আছি, না হলে যাই মরে যাব। দয়া করে কিছু খেতে দেন। এই যা যা যা, এখানে কিছু নেই, যা যা, ওদিক গিয়ে বস থাক, যা। এরকম করবেন না মালিক, আমি যে মরে যাব। তা তার দায় কি আমার নাকি? এই, কে আছিস, নিয়ে যা। তারপর সেই ভিখারিটা মনমরা হয়ে সেখান থেকে চলে যেতে লাগলো। তার খুব খিদে পেয়েছিল, সে প্রায় নাজেহাল অবস্থা। তারপর সেই ভিখারিটি সেখান থেকে চলে যেতে লাগলো। রাতটুকু কাটানোর জন্য সে একটি গুহার মধ্যে প্রবেশ করলো। এবছর ব্যবসা কিন্তু ভালোই হচ্ছে, বুঝলে? এরকম চললে খুব শীঘ্রই আমি একটি বাড়ি কিনে নেব। আর তোমার কি কি লাগবে বলে ফেলো তাড়াতাড়ি। তবে আজকে একটা ভিখারি এসে না মাথাটাই খারাপ করে দিল। এদিকে সেই ভিখারিটি ঝন্টুদার দোকানের সামনে আসতেই অসুস্থ হয়ে পড়লেন এবং হঠাৎ অজ্ঞান হয়ে গেলেন। তারপর ঝন্টুদাও দোকানের দিকে রওনা দিয়েছিলেন। আরে, তুই আজকে এসেছিস, এখানে কেন শুয়ে আছিস? ওঠ ওঠ ওঠ, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। এ বাবা, এ তো মনে হচ্ছে মরে গেছে গো। এবার কি হবে? আরে রামু, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি একে নিয়ে যা এখান থেকে। কিন্তু একে নিয়ে গিয়ে কি করব? এক কাজ কর, পাশের ওই জঙ্গলে একে ফেলে দিয়ে যা। তারপর রামু সেই ভিখারিটিকে জঙ্গলে ফেলে দিয়ে আসে। জঙ্গলে লুকিয়ে তো দিলাম, কিন্তু কেউ দেখে ফেললে যে কি হবে। যাই, এবার দোকানের দিকে ফিরে যাই। মালিক, ওর ব্যবস্থা করে দিয়েছি, এখন কি করতে হবে বলুন? এই কথা কেউ যেন জানতেও না পায় ভুল করেও, বুঝলি? এই বলে তারা দুজন তাদের বাড়ির দিকে ফিরে যেতে লাগলো। কিন্তু আমার কি সেই ভিখারিটাকে তাড়িয়ে দেওয়া ঠিক হলো? সে তো না খেয়েছিল। যা হবে দেখা যাবে, এখন ঘুমাই। মালিক ভালো আছে? আরে, পিছনে অদ্ভুত দেখতে কিছু আর দেখতে পেলাম মনে হচ্ছে। কি ছিল? নাকি স্বপ্ন দেখলাম আমি? কিছুক্ষণ পরেই খরিদ্দার আসতে শুরু করলো। বলছি দাদা, এক প্লেট বিরিয়ানি হবে?
হ্যাঁ হ্যাঁ, গিয়ে বসুন, এই বিরিয়ানি দিচ্ছি। এইভাবে আজকেও বেশ ভালোই ব্যবসা হচ্ছিল। চিনতে পারলেন মালিক? আমি সেই গরিবটি যাকে আপনি খেতে দিলেন না। তুমি কে? তুমি এখানে কেন এসেছো আমার পিছে পিছে? আর তুমি ওরম কেন দেখতে? বলো বলো। ভুলে গেলেন? আপনার জন্য আমি না খেয়ে মারা গেলাম। এবার যে আমি আপনাকে ছাড়বো না। কিন্তু আমাকে কেন ভয় দেখাচ্ছ? আমি কি করেছি? আপনি আমাকে খেতে দিলেন না, যার জন্য আমি মারা গেলাম। তারপরেও আপনি নিজের ভুল স্বীকার না করে আমার বডিটিকে ফেলে দিয়ে আসলেন। আমাকে ক্ষমা করে দাও, আমি আর কোনোদিন এরকম করবো না। আমি এরপরে সমস্ত গরিবদের বিনামূল্যে সেবা করব। আপনাকে এখন থেকে সমস্ত গরিব ও অসহায়দের সাহায্য করতে হবে, কারণ আপনি এর উপযোগী। তবুও যদি আপনি না করেন, তাহলে আপনি পাপের ভাগীদারি হবেন। তুমি যা যা বললে আমি তাই তাই করব। সবার সেবা করব, বিনামূল্যে গরিবদের খেতে দেব। এরপর সেই গরিবের ভূতটি সেখান থেকে চলে যেতে থাকলো। আর এইভাবেই আমাদেরও উচিত সমস্ত গরিবদের সেবা করা।